গডফাদার শামীম ওসমানের ক্যাডার এবং ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসাইন ও বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামি আক্তার সুমনকে বাঁচানোর মধ্য দিয়ে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার মিশনে নেমেছে ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভূঁইয়া। এমন অভিযোগ ফতুল্লা থানা বিএনপির ও অঙ্গ সংগঠনের একাংশের নেতাকর্মীদের। বুধবার দুপুরে ফতুল্লা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলন আয়োজক নেতাদের দাবি, ফতুল্লা থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাদের হয়রানি করতে মিথ্যা অভিযোগ এনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়েরের পায়তারা করছে আওয়ামী সন্ত্রাসী আক্তারের হয়ে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা জহিরুদ্দিন এবং আওয়ামী সন্ত্রাসীদের পক্ষ নিয়ে বারী ভূঁইয়া থানা পুলিশকে চাপ প্রয়োগ করছেন, যা বারী ভূঁইয়া গণমাধ্যমের কাছে স্বীকার করেছে, বক্তব্যও দিয়েছেন। অপরদিকে শামীম ওসমানের শ্যালক জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপুর ব্যবসায়িক অংশীদার আওয়ামী সন্ত্রাসী আক্তার মঙ্গলবার লাইভে এসে বলেন, আমি আমার প্রতিনিধি জহিরুদ্দিনকে থানায় পাঠিয়েছিলাম, কিন্তু পুলিশ মামলা নেয়নি। আর এটাই প্রমাণিত হয় যে আক্তার সুমনকে বাঁচাতে অ্যাডভোকেট বারী ভূঁইয়া মাঠে নেমে কাজ করছেন। বিএনপি নেতাদের অভিযোগ, শামীম ওসমান বিদেশে বসে অ্যাডভোকেট বারী ভূঁইয়াকে দিয়ে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের ত্যাগী নেতাদের চাপে রাখার চেষ্টা করছেন। তারই ধারাবাহিকতায় আওয়ামী দোসরদের ফতুল্লায় প্রতিষ্ঠিত করতে বারী ভূঁইয়া মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের চেষ্টা করছেন। তাদের দাবি, আক্তার সুমনের সন্ত্রাসী বাহিনী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিনকে জবাই করে হত্যার চেষ্টা করে। গডফাদার শামীম ওসমানের সঙ্গে আঁতাত করে আওয়ামী সন্ত্রাসীদের হয়ে বিএনপির একটি অংশ বিএনপির নেতাকর্মীদের দমিয়ে রাখার চেষ্টা করছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, শিকদার থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম লিটন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জুয়েল আরমান, ফতুল্লা থানা শ্রমিক দলের সভাপতি শাহ আলম পাটোয়ারি প্রমুখ। আমি 5 দিন ধরে প্রতিদিনই দেখা গেছে বিকাল থেকে শুনতে হয় যে ব্যক্তিগতভাবে আমার নামে মামলা হচ্ছে, আমাদের নামে মামলা হচ্ছে নাকি। আমি যেটুকু জানি যে নারায়ণগঞ্জের প্রিন্ট মিডিয়াও আইসে যে আমাদের 11 জনের নামে মামলা হয়েছে। তাহলে মামলা কে করতেছে? বারী ভূঁইয়ার কথাই মনে হইতেছে যে এই যে সাবেক সেনা কর্মকর্তা, তার নেতৃত্বে যে মামলাটা হওয়ার কথা, যাকে অতিচাপ সময় দেয় না অথবা তার কথা শোনে না, তার যে কমপ্লেন নিচ্ছে আমাদের বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য, মানে তার এই কমপ্লেন, আর নাহলে তো অন্য কোনো মামলা হওয়ার কথা না। তাহলে যদি আমাদের মতো আমরা এখানে যারা বসে রয়েছি, আমি 150 অধিক মামলার আসামি, 14 বার কারাবরণ করছি। আমার পাশে সাগর সিদ্দিকী আছে, রবিন আছে, জুয়েল আছে। আমরা সবাই রাজপথের থেকে উঠে এসেছি এবং দীর্ঘদিন রাজনীতি করি। এখানে যে 16 জনের কথা বলা সোশ্যাল মিডিয়ায় অথবা বারী ভূঁইয়ার কথায় যেটা বলা হচ্ছে, সেখানে তো আমাদেরকে উপরে ভর দেয়। তো সেই হিসাবে মনে করি আমাদের বিরুদ্ধে যদি বারী ভূঁইয়া মামলা নেওয়ানোর জন্য মামলা নেয় নাই বলে ওসি সাহেবের পদত্যাগ চায়, এসপি সাহেবের পদত্যাগ চায়, তাহলে আমি মনে করি তিনি একটা বিশেষ মহলের ইন্ধনে, আওয়ামী লীগদের দোসরদের কোনো ইন্ধনে, বিশেষ করে নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের ইন্ধনে, শামীম ওসমান বিদেশ বসে একটি প্রেসক্রিপশনের মাধ্যমে, বারী ভূঁইয়ার মাধ্যমেই মনে হয় একটা বিশেষ গোষ্ঠী বিএনপির রাজপথের থেকেদের বিরুদ্ধে ষড়যন্ত্র মেতে উঠেছে। আমি মনে করি তার মতো একজন সিনিয়র আইনজীবী, তিনি নেতা না, আমি তাকে নেতা বলতে পারছি না, সিনিয়র, তাই তার মতো আইনজীবীর কাছ থেকে এ ধরনের মিথ্যাচার বিএনপি রাজপথের থেকেদের বিরুদ্ধে থেকে তার বেরিয়ে আসা উচিত। এবং অভিযোগ আজকে কতদিনে শুনতেছি যে হ্যাঁ বিরুদ্ধে অভিযোগ দেয়। যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করে তাদের অভিযোগ দিতে হয় না, ওই সেলফি তুলে তাদের রাজনৈতিক অবস্থান, সাংবাদিক সম্মেলন করে তাদের অবস্থান তুলে দিতে হয় না। রাজপথে আমরা ছিলাম, আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগই আমি মনে করি কেন্দ্রের সকল কিছু সিদ্ধান্ত কেন্দ্রের আছে, তারা আমাদেরকে ব্যক্তিগতভাবে চিনে। আমরা দলের প্রতি কমিটমেন্ট আছি বলেই 35 বছর এই দলের প্রতি আন্দোলন সংগ্রাম করে এই দলের প্রতি আসি এবং শহীদ জিয়ার বিএনপির সাথে আছি। ইনশাল্লাহ আগামী দিনও আমরা বিএনপির সাথে থাকবো। গতকালকে এই যে আক্তার নামে একটা ছেলে দেখলাম সোশ্যাল মিডিয়া, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না, তিনি একটা তার বক্তব্য ভাইরাল হয়েছে।
তাই ওই তারই বক্তব্যের আলোকে এবং ওই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাড়ি বিয়া যে বক্তব্য দিছে সেই বক্তব্যের আলোকে মনে হয় যে সাবেক এক সেনা কর্মকর্তা উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটা মামলা করতে চায়। তিনি সম্পূর্ণ একটি বিশেষ মহলের প্ররোচনায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমি সহ আমার সহযোদ্ধা যারা থানা বিএনপির, ফতুল্লা থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দের বিরুদ্ধে তিনি একটি মামলা দেওয়ার জন্য আওয়ামী লীগের এজেন্টদের পক্ষ হয়ে তিনি ওসি সাহেবকে, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব শরীফুল সাহেবকে তিনি কল দিয়েছেন, চাপ প্রয়োগ করেছেন। সেই কথাটা কিন্তু উনি ওনার বক্তব্য বলেছেন। একই বক্তব্য আমরা দেখলাম যে জনৈক যুবলীগ নেতা আক্তার হোসেন উনি একটি লাইভে এসেছিলেন। উনি বললেন যে ওই জহিরুদ্দিন নামে উনি একজন মানে ওনার প্রতিনিধি, হ্যাঁ, উনি থানায় পাঠিয়েছেন মামলা নেওয়ার জন্য। ফতুল্লা থানার ওসি ওনাকে সেই মামলা নিতে সহযোগিতা করছে না। ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একজন দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তা, উনি যখন দেখলেন যে সম্পূর্ণ বিএনপি নেতৃবৃন্দর নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যাচার করে একটি মামলা দায়ের করার চেষ্টা চলছে, একজন দায়িত্বশীল কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা হয়ে তিনি সেই ভুইফোর মামলাটি নিতে অপারগতা প্রকাশ করায় বাড়ি ভূঁইয়া সাহেব সে আওয়ামী লীগের দোসরদের পক্ষ নিয়ে আমাদের বিরুদ্ধে, আমাদের দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য ওসি সাহেবকে চাপ প্রয়োগ করেছেন। এটি উনি ওনার বক্তব্যে, ভিডিও বক্তব্যের মাধ্যমে আমরা সেটা জানতে পারি। কিন্তু একটা অত্যন্ত দুঃখজনক যে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহ্বায়ক জনাব জাকির হোসেন রবিনকে হত্যা চেষ্টা করা হয় জবাই করে। সেই ঘটনায় বাড়ি ভূঁইয়া সাহেবদের মতো সচেতন বিএনপির নেতারা কোনো প্রতিক্রিয়া করে নাই কখনো। তারা সেই ঘটনার সময় যে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিনকে আওয়ামী ফ্যাসিস্টদের দোসররা জবাই করে হত্যা করতে চেয়েছে, সেই ব্যাপারে তার কোনো প্রতিক্রিয়া ছিল না। তিনি সেটার বিচার দাবি করে নাই। সেই সময় তিনি মামলা নেওয়ার জন্য, আমরা যখন বিচার পাইনি আমরা মামলা দেওয়ার চেষ্টা করেছিলাম, আমরা যখন বিচার পাইনি আমাদের মামলাটা যখন নেওয়া হয়নি তখন বাড়ি ভূঁইয়া সাহেব ফতুল্লা থানা বিএনপি সাধারণ সম্পাদক হিসেবে তার কোনো দায়িত্ব পালন করে নাই। আমরা যাতে রাজনীতি করতে না পারি, আমরা যাতে করতে না পারি, আওয়ামী লীগের একটা অংশের সাথে, শামীম ওসমানের একটা অংশের সাথে তারা তাল মিলিয়ে তারা আমাদেরকে দূরে সরিয়ে রাখতে চাচ্ছে। দলের কিছু কতিপয় নেতার দ্বারাতে আমরা বর্তমানে ষড়যন্ত্র শিকার হচ্ছি। যে দেখেন, আক্তার সুমনের পরিবার 90 দশকে ফতুল্লার শীর্ষ সন্ত্রাসী আউয়াল চিস্তি এবং আলাউদ্দিন নাজির ছেলে, আক্তার সুমন হচ্ছে আলাউদ্দিন নাজির ছেলে। তারা 90 দশকে ফতুল্লার ভূমিদস্যু বহুত হত্যা মামলার আসামি ছিল। তারা মানুষের বাড়িঘর দখল করছে, মানুষের বাড়িঘর জ্বালায়া পুরাই দিছে। বিগত সময়গুলো আপনারা হাইটা, লালখা, রামারবাগ ওই অঞ্চলে হাইটা যাচাই বাছাই করেন তাদের পরিবার কেমন ছিল। আর আমরা কীরকম, আমরা রাজনীতি করি দলের জন্য, কোনো ব্যক্তির জন্য না। একটা ব্যক্তি দল বিক্রি করে আমাদের পুরা ফতুল্লা থানা বিএনপির নিঃশেষ করার জন্য, আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করার জন্য ওরা চেষ্টা করতেছে। সেই জন্য আমি আপনাদের কাছে একটাই দাবি করছি যে এই সন্ত্রাসী তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেন।